আসসালামু আলাইকুম। অবশেষে আলহামদুলিল্লাহ ইতালির যে দুইটা ভিসা আজকে পাওয়ার কথা ছিল আলহামদুলিল্লাহ পাইছে, তবে একটু ভয়ের ভিতরেই ছিল। তাদের সামনেই রেডি ফর ভিসা মেসেজ আসার পরেও অনেকের রিজেক্ট খাইছে নাকি, যেটা ভাইরা বের হওয়ার পরে বললো। তো আলহামদুলিল্লাহ আজকে ভিসা হাতে পাইছেন, সেজন্য দেখলেন এটা এটা হাতে পাইছে আপনারটা আপনার হাতেই খুলেন, একবার তো দেখছে অলরেডি। আচ্ছা, এটা হলো পাসপোর্ট। দীর্ঘ প্রায় 2 বছর অপেক্ষার পরে। এগুলো আসলে ভিসার ছবি দেখানো ঠিক না, তারপরও এগুলো আমি ব্লর করে দিব, সমস্যা নেই। এটা হলো শাহানুর ভাই, কুমিল্লা। বাসার কথা ভাই আপনিই বলেন, কুমিল্লা কোন জায়গায়? এই তো ভাই মানে তো বুড়িচঙ্গে। বুড়িচং, কুমিল্লা বুড়িচঙ্গে যারা আছেন, এই যে আপনাদের ভাই ভাইদের কাগজ করে দিলাম। একটু কষ্ট হয়েছে এমবাসি ঝামেলার কারণে, প্রায় 2 বছর অপেক্ষা। এবং ভাই বাসা হলো কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইল নামটা আমার মনে থাকে না। এই যে হলো সুজন ভাইয়ের ভিসা। তো টাঙ্গাইলের আপনার কি জানি কম। যাই হোক, ভাই ভরসা করছে আমার উপরে, ইনশাল্লাহ সাকসেস হইতে পারছে। এটাই হলো আমার কাছে সর্বশেষ, মানে আমার কাছে সর্বোচ্চ খুশি লাগতেছে, তাদের চেয়েও বেশি। আমি অনেক খুশি, তাদের স্বপ্ন পূরণ হয়েছে। আজকে এই যে দুজনের কাগজ হয়েছে, এরা কিন্তু আমার আত্মীয় স্বজন, আমার এলাকার ভাই বেড়াদার কেউ না। এই যে শাহানুর ভাইয়ের সাথে পরিচয়, উনি সৌদি আরব ছিল, মোবাইলে পরিচয়, তখন কিন্তু অত কথাও বলতে পারি না। এখন দেশে আসি বিদায় তাদের সাথে ভিডিও করতে পারতেছি, কথা বলতে পারতেছি। এবং সুজন ভাইয়ের সাথেও কিন্তু আমার মোবাইলেই কথা। এইবার নিয়ে 2বার দেখা না, আগের বার একবার যখন জমা দিলাম তখন আপনারা ভিডিও দেখছেন। এবার তো আগের বার যে ভিসাগুলো জমা দিছিল সেইগুলোর ভিসা আজকে পাসপোর্টে দিলাম। এবং একটা বিষয় আসলে এখনো আমার কাছে ভয় লাগতেছে যে রেডি ফর ভিসা আসার পরেও অনেকের রিজেক্ট আসতেছে। সুতরাং একটু সবাই সতর্ক থাকবেন, মালিকগণদেরকে একটু সতর্ক থাকতে বলবেন। কেন রেডি ফর ভিসা আসার পরে রিজেক্ট করতেছে জানি না। তো আলহামদুলিল্লাহ আমার দুইটাই ভিসা আসছে, এবং বাকিগুলো আমার যারা এখনো পর্যন্ত রেডি ফর ভিসা পাইছেন, আশা করি এই মাসের ভিতরে আপনারা ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং যারা এখনো পর্যন্ত রেডি ফর ভিসার মেসেজ পান নাই আমার মাধ্যমে, ইনশাল্লাহ খুব শীঘ্রই পেয়ে যাবেন। কারণ রাগুসা শহরের কাজ ধরছে, নাপোলি শহরের কাজ কিছু কিছু ধরছে, এখনো পর্যন্ত দেয়নি। আমার কাছের তার কিছু ভিসা আছে যেগুলো এখনো পর্যন্ত কিন্তু দেয় নাই। আমার কথাগুলো আজকে ক্লিয়ার শোনা নাও যেতে পারে, কারণ মাইক্রোফোন আমি নিই। যাই হোক, বেশি কথা বলবো না, আপনি তো বলা ভাঙা শরীর ভালো না। সবাই ভালো থাকবেন এবং সবার জন্য শুভকামনা রইল। এবং এই যে দুই ভাইয়ে আজকে ভিডিওতে দেখছেন, 2 বছর পর ভুলে যাবে। আপনি আমার স্বপ্ন পূরণ করতেছেন, স্বপ্ন পূরণ করছেন, আমাদের এটা জীবনে ইনশাআল্লাহ এখন আপনারা মানুষের স্বপ্ন পূরণ করবেন। কথা বলেন না, ছোট ভাই জানি সারা জীবন ছোট ভাই। সবাই দোয়া করবেন যাতে যারা স্বপ্ন নিয়ে যাইতেছে সে স্বপ্ন যাতে পূরণ করতে পারে। ইতালিতে যাওয়াটা স্বপ্ন পূরণ না, যাওয়ার পরে তাদের স্বপ্ন পূরণ, তাদের টাকা ইনকাম করা, যাতে ওইটা সুন্দরভাবে করতে পারে। সবার একটি উদ্দেশ্য টাকা ইনকাম করা, এর বাইরে আর কিছু না। এবং সুন্দরভাবে অনেক আছে ফ্যামিলি নিয়ে সেটেল হওয়ার জন্য। যাই হোক, কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো লাইভে বিস্তারিত কি কারণে রেডি ফর ভিসা আসার পরে রিজেক্ট আসে, এই বিষয়টা ক্লিয়ার হওয়ার পর। আসসালামু আলাইকুম।